বন্ধুরা রোজ রোজ রুটি করার ঝামেলার দিন কিন্তু শেষ। এবার থেকে এক সপ্তাহ রুটি একদিনে করে আপনারা কিন্তু রেখে দিতে পারেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এক সপ্তাহ রুটি একদিনে করে রাখা যায় এবং সেই রুটিগুলি থাকবে একদম সফট, নরম এবং খেতেও দারুণ মজার। তো প্রথমে দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বলে জল বসিয়ে দিয়েছি। একদম ভালো গরম জল করতে হবে। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম আটা। তো আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের আটা নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি যে গরম জলগুলি করে রেখেছিলাম এখানে একদম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন, বেশিও না আবার কমও না। দেখুন কত নরম একটা সফট ডো তৈরি হয়েছে আটার। আর এদিকে দেখুন একদম পাতলা পাতলা করে আমি কিন্তু রুটি বেলে নিয়েছি, এই দেখুন। তো চলুন কিভাবে রুটিগুলি আপনারা এক সপ্তাহ রেখে দিতে পারেন সেই প্রসেসটা আমি এখানে দেখাই। এখানে দেখুন যে তাওয়াটা আমি বসিয়েছি একদম কম আছে। এই রুটিগুলিকে 1 থেকে 2 বার উল্টিয়ে এই রুটিগুলি কিন্তু রেখে দিতে হবে। তো বন্ধুরা দেখুন বেশি কিন্তু এগুলিকে গরম করা যাবে না, 1 থেকে 2 বার কিন্তু উল্টিয়ে উল্টিয়ে রুটিগুলিকে রেখে দেব। এভাবে করে কিন্তু আমরা এক সপ্তাহ জুড়ে রেখে দিতে পারি। তাহলে আর রোজ রোজ রুটি করার ঝামেলা একদম হবে না। আর রোজ রোজ রুটি করতে এমনিতেই ভালো লাগে না, অনেক কাজ থাকে। যারা চাকরি করেন তারাও অনেক কাজ থাকে। আর যারা আমাদের মতন হাউস ওয়াইফ তাদেরও কিন্তু সকালবেলা যেমন স্কুলে বাচ্চারা যায় তখন টিফিন করা অনেক তাড়াতাড়ি করে, আমাদের কিন্তু সময় থাকে না। তখন যদি রুটিগুলি করা থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে টিফিন তৈরি করা যায়। তো বন্ধুরা দেখুন রুটিগুলি করে আমি কিন্তু পাখার নিচে রেখে দিয়েছি। 5 থেকে 10 মিনিট অবশ্যই রাখতে হবে। আর একদম ঠান্ডা হয়ে গেলে এবার একটা কন্টেনারের মধ্যে রেখে দেব। তো বন্ধুরা দেখুন একদম পরিষ্কার একটা কন্টেনারের মধ্যে রুটিগুলিকে আমি রেখে দিচ্ছি একদম ঠান্ডা হওয়ার পর। এই দেখুন সবগুলি রুটি একদম একটা একটা করে রেখে দিলে খুব ভালো হয়। আর একদম ঠান্ডা হওয়ার পর রাখবেন। এবার কন্টেনারের মুখটা ভালোভাবে লাগিয়ে নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে রেখে দিলে আমরা কিন্তু এক সপ্তাহ জুড়ে রুটি করা লাগবে না। এইভাবে করে দেখবেন কাজও একদম ইজি হয়ে যাবে। আর রোজ রোজ রুটি করা ঝামেলা তো একদমই কমে গেল। আমি এটা পরের দিনের সকালবেলা বাচ্চাদেরকে রুটি করার জন্য বের করে আনলাম। দেখুন একদম ফুলকো ফুলকো রুটি যখন আমরা বানাই যেমন হয় একদম সেম, একদম কোনো পরিবর্তন হবে না। দেখুন খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো রুটি আপনারা কিন্তু বাড়িতে করতে পারবেন। তো বন্ধুরা প্রতিদিন রুটি করার ঝামেলা অবশ্যই তো কমলো। তো আপনারা এক সপ্তাহ কেন 2 সপ্তাহ কিন্তু এইভাবে রুটি বানিয়ে সুন্দরভাবে কন্টেনারে রেখে দিলে আপনারা কিন্তু সবসময় রুটি করার ঝামেলাটা কিন্তু অবশ্যই কমবে। তো বন্ধুরা দেখুন যাদের বাড়িতে প্রতিদিন রুটি বানাতে হয় তাদের তো একটু হলেও আমার এই টিপসটা কাজে লাগবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো একদম রুটি হয়ে গেল। তো চলুন একটা আমি ভেঙে দেখাই কেমন সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর, ভিতরটা কত ফাঁপা, কত নরম সফটি রুটি। তো বন্ধুরা আপনারা করে দেখুন, খুব ভালো একটা টিপস। যাদের বাড়িতে প্রতিদিন রুটি করতে হয় তাদের জন্য অবশ্যই অবশ্যই একটু হলেও হেল্প হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে